ওমানে আমেরিকা ও ইরানের মধ্যকার আলোচনার শুরুটা খুব ভালো হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ওমান টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। I think our negotiation with the US delegation was in fact done in a good atmosphere. এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া আলাদা সাক্ষাৎকারে তিনি দাবি করেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা তেহরানের অধিকার এবং তারা কোনোভাবেই এই কার্যক্রম বন্ধ করবে না। এ সময় আরাকচি ইরানের পরমাণু স্থাপনাগুলোয় আমেরিকার হামলার বিষয়টি উল্লেখ করে দাবি করেন ওই হামলাও ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করতে পারেনি। সাক্ষাৎকারে আরাকচি নিশ্চিত করেন তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত। তিনি স্পষ্ট করে বলেন বিষয়টি কেবলমাত্র আলোচনার মাধ্যমেই মীমাংসা করা সম্ভব। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই দিনের আলোচনাকে ইতিবাচক আখ্যা দিয়েছেন। তবে তিনি দাবি করেছেন ইরান চুক্তির জন্য উদ্গ্রীব হয়ে আছে, এই বিষয়ে কোনো তাড়াহুড়ো করবেন না জানিয়ে ট্রাম্প আরও বলেন আগেরবার ইরান চুক্তি করতে না চাইলেও এবার পরিস্থিতি ভিন্ন। But I think Iran looks like they want to make a deal very badly, as they should. Last time they decided maybe not to do it, but I think they probably feel differently. We'll see what the deal is. তবে ইরানের সাধারণ মানুষ বিষয়টিকে একটু ভিন্নভাবে দেখছে। তারা মনে করে আমেরিকা ও তার মিত্ররা সামরিক সংঘাত এড়াতে ইরানের সাথে চুক্তির বিষয়ে উদ্গ্রীব হয়ে আছে। নিশ্চয়ই আমেরিকা এবং তার মিত্র দেশগুলো ইরানের সাথে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে যাতে সামরিক সংঘাত এড়ানো যায়, কারণ ইরান নিজেও একটি শক্তিশালী সামরিক শক্তি। তবে আমরা চলমান আলোচনা নিয়ে আশাবাদী। পশ্চিমা বিশ্বের সাথে তেহরানের দীর্ঘদিনের পরমাণু বিষয়ক বিরোধ মেটাতে দুপক্ষই পুনরায় কূটনৈতিক আলোচনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। তবে ওয়াশিংটন এই আলোচনার পরিধি আরও বাড়াতে চায়। তারা শুধুমাত্র পরমাণু ইস্যু নয়, বরং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে দেয়া সমর্থন এবং দেশটির অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতিকেও আলোচনার বিষয়বস্তু করতে আগ্রহী। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।